লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আর কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর কাল আমি সমস্ত লেনদেন চুকিয়ে এই বাড়িতে আর তোমার কাছে ফিরে আসব। কথা দাও, তোমরা কাউকে কিচ্ছু বলবে না। কথা দাও, কথা দাও। দিলাম কথা। ঝিলমিল স্বামীর ঘর থেকে লাথি ঝাঁটা খেয়ে সেই এসে চাপলো আমার ঘরে। পুরো কপাল। কি হবে আমার রিম্পিটার কি হবে? কি করে বিয়ে দেবো আমি ওর? একা এই মেয়ে আমার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিল। কতক্ষণ তো হয়ে গেল, এখনো আবিরা ঝিলমিল একসাথে, কিন্তু কেন? না না না, এটা ঠিক হচ্ছে না, আমাকে বেরোতে হবে, আমাকে। ও বাবা, আরে আমি বেরিয়ে কোথায় খুঁজবো? একটা কারোর হেল্প তো আমার লাগবে, কিন্তু কিন্তু কে হেল্প করতে পারে আমাকে? কে? শিবানী, একমাত্র শিবানী আমাকে হেল্প করতে পারে। ওকে একটা ফোন করতে হবে। ওর এতগুলো মিসড কল। ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছো? হ্যাঁ আবির, আমি একদম ঠিক আছি। কিন্তু তুমি ফিরে এলে কি মনে করে আবির? এই আবির, তুমি তো আমার কাছ থেকে সময় চেয়েছিলে, তোমার সময় নেওয়া হয়ে গেছে? না মা, না। কি হলো? কার ফোন বারবার কেটে দিচ্ছ যে? না না, আরে কোম্পানিগুলো থেকে ফোন করে না ক্রেডিট কার্ড নেওয়ার জন্য, তারাই আমাকে ফোন করেছে। এই আবির, আবির বলো না, তুমি তো সময় নিয়েছিলে, তোমার সময় নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, The number you are calling is currently switched off. একে তো ফোনটা কেটে দিচ্ছ, তার উপর এখন আবার ফোনটা সুইচ অফও করে দিয়েছ। হ্যাঁ হ্যাঁ জানি, তুমি অনেক দূরে গিয়ে গেছো, কিন্তু আমাকে এড়িয়ে যাওয়া তো এত সহজ নয় অহনার রায়। কি গো আবির, বলো না,
তোমার সময় নেওয়া হয়ে গেছে? কি গো? অহনা, আমি তোমার এখন প্রশ্ন উত্তর করার মতো অবস্থায় নেই। আমার মাথাটা প্রচন্ড ধরেছে, ওষুধ খেয়েছি, কথা বলতে পারছি না, প্লিজ। মানে আবির বা মা, মা শোনো না, ওঠো না, শোনো না। কি বল না। মা, ঝিলমিল ফিরবে বলেছিল, আমি জানি না ও কি নিয়ে মেতে আছে, আমাকে সারপ্রাইজ দেবে, ও বাবাকে পৌঁছে দিয়ে ফিরবে বলেছিল। মা, হ্যাঁ, কিন্তু সেও তো অনেকক্ষণ হলো। কোথায় গেল? বাবা, এটাই ঝিলমিলে সারপ্রাইজ নয় তো? মানে মানে এটাই যে ফিরবো বলে গেল অথচ ফিরলো না। শিবানী, যদি তাই হয় তাহলে তো শকিং, সারপ্রাইজের মতো সারপ্রাইজ হবে। মস্করা করছো, পরিহাস করছো আমার অবস্থা নিয়ে। না বাবা, আসলে আমাদের পরিবারে যখনই কারোর সমস্যা হয়েছে মণিমা আমাদেরকে সেই সমস্যা থেকে বের করে এনেছে। আর আজকে আমাদের পরিবারে এত বড় একটা সমস্যা চলছে, ঘোর বিপদ। তাই আমি ভাবলাম মণিমা হয়তো আমাদেরকে সমস্যা মুক্ত করার জন্য এই বাড়ি থেকে চলে গেছে। না মানে তুমি একবার ভেবে দেখো, কত বড় একটা মন থাকলে এরকম একটা সারপ্রাইজ দেওয়া যায়। না, ঝিলমিল এটা কিছুতেই করতে পারে না। বাবা, কি হচ্ছে এটা? কি আসতে? হ্যাঁ বাবা, বাড়িতে অহনা মা আছে। হ্যাঁ তাই তো। আরে তোমার যা বলার সেটা সরাসরি বলো, এভাবে ইনডাইরেক্টলি বলে লাভটা কি? হ্যাঁ, তাতে বরং উল্টে বিপদ আরো বেড়ে যাবে। তারা তো খোঁজ করা দরকার। আমি একবার রিম্পি দিকে ফোন করি। হ্যালো রিম্পি দি, হ্যাঁ বলছি মণিমা কি তোমাদের বাড়িতে আছে? না তো, ও তো অনেকক্ষণ বাবা মাকে পৌঁছে দিয়ে বেরিয়ে গেল। কেন, এখনো ফেরেনি? না ফেরেনি, তাহলে হয়তো রাস্তায় আছে। ঠিক আছে, রাখছি। কি বললো? বলো বেশ কিছুক্ষণ হয়েছে বেরিয়েছে। কিছুক্ষণ না, অনেকক্ষণ। অনেকক্ষণই তো বললো। আরে তাহলে স্পষ্ট করে বলছো না কেন? ঝিলমিল, ঝিলমিল কোথায় গেল? না দেখি, আমি একবার বেরোই। কোথায় ছিলে? এতক্ষণ লাগে? বলেছিলাম না দুশ্চিন্তা করবেন না, আমি ঠিক ফিরে আসবো। এইটুকু তো রাস্তা, সময়টা কোথায় কাটালে তুমি? ওই বাড়ি ফেরার আগে একবার কলেজে গেছিলাম, আমার রেজাল্ট বেরিয়েছে। আমার কেমন হয়েছে? মা, পাশ করেছি বলে একটু মন্দিরে গেছিলাম পুজো দিতে, ওখানে বসেছিলাম। আমি দেখছি। হ্যাঁ বলুন, কাকে চাই? এখানে একজন পেশেন্ট আছেন, নাম অহনা রায়, তার স্বামীর নাম আবির রায়। হ্যাঁ আছে তো। উনি কি আপনাকে ডেকেছেন? না, ওনার ডক্টর আমাকে পাঠিয়েছেন ওনার কিছু চেকআপের জন্য। আমি কি পেশেন্টের কাছে যেতে পারি? এই আবার কিরকম কথা, যে অসুস্থ সে আমাদের কিছু জানায়নি, কিন্তু এদিকে ডাক্তারবাবু অহনা দিদির জন্য একজন নার্স পাঠিয়ে দিলেন। আচ্ছা, আপনি ঠিকানা গোলাচ্ছেন না তো? তোমার মাথাটা গুলিয়ে গেছে বেবি, নাম বলছে তো অহনা রায়। হ্যাঁ, তাহলে তো ভুল হওয়ার কোনো কারণই নেই। প্রশ্নের পর প্রশ্ন আসবে জানতাম, আমিও তৈরি হয়েই এসেছি। আচ্ছা, আপনি একটা কাজ করুন তো, আপনি ডক্টরকে ফোন করুন, আমি একটু কথা বলবো। অ্যাকচুয়ালি স্যারের সাথে তো আমার কথা হয়নি, ম্যাম নিজেই ডক্টরকে ফোন করেছিলেন। নার্সের জন্য? না, ওই যে বললাম কিছু টেস্ট আছে, আর্জেন্টলি করাতে হবে। ও
আচ্ছা ঠিক আছে, দরজায় দাঁড় করিয়ে কত প্রশ্ন করবে বলো তো ওনাকে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা কিছু জানতাম না তো, আপনি কিছু মনে করবেন না, আপনি ভিতরে আসুন। আসুন আসুন। জরুরি টেস্ট? কই, অহনাদি তো একবারও বলেনি। আমায় না বলুক, বড় বউকে তো অন্তত জানানোর কথা। আমি তাহলে পেশেন্টের কাছে যাই? হ্যাঁ, ঘুরে আসুন। আমরা কেউ যাবো না? ঠিক আছে। এক মিনিট। আপনি কি করে জানলেন যে অহনা দিদি দোতলায় থাকে আর সিঁড়ি দিয়ে যেতে হয়? অ্যাকচুয়ালি ডক্টর আমাকে বলেছিলেন উনি ওপরে থাকেন, উনি তো অসুস্থ, ওনাকে যেন নিচে নামানো না হয়, আমি নিজেই যেন গিয়ে ওনার টেস্টগুলো করাই। তাই আমি ভাবলাম যে ওপরে গিয়ে আমি নিজেই খুঁজে নেব। আর সেই জন্যই আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমরা কেউ যাই। আসুন আমার সাথে। মনিমা, কি হয়েছে? কি এত ভাবছো? না কিছু না। এরকম অদ্ভুত লাগছে কেন মহিলাকে? কোথায় লাগছে খটকাটা? অহনা মা, এসো। নার্স এসেছে তোমার জন্য। আচ্ছা কি বলো তো তুমি, তোমার প্রবলেম হচ্ছে তুমি একবার আমাকে জানাবে না? আমি একা হাতে সবটা সামলে নিতাম। কি দরকার ছিল ডাক্তারকে ফোন করা? না না শিবানী, অতটা জটিল কিছু হয়নি, তাই আর ঘটা করে জানাইনি। শিবানী, তুমি তো জানো যে আবির কতটা টেনশন করে। তুমি গিয়ে আবিরকে বলো কিন্তু, ও যেন আবার টেনশনে পড়ে না উপরে চলে আসে। আসলে ওই মেয়েদের যা হয় আর কি, ছোট্ট ব্যাপার, এক্ষুনি ঠিক হয়ে যাবে। ওকে, ইন কেস কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু প্লিজ বলো। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি আসছি। আরে আরে তুমি হাত পা ছড়িয়ে বসে পড়লে যে? কেন? আপনি একাই হাত পা ছড়িয়ে বসবেন আর বাকিরা সব ল্যাং খাবে? এই এই তুমি কি তুমি কি চাও বলো তো? ওঠো 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 ওঠো। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই তাই না? হ্যাঁ, তুমি বাড়ি অবধি চলে এলে। ফোন না ধরলে তো আমাকে আসতেই হবে। আমার সাথে না ডাবল গেম খেলার চেষ্টা করবেন না। আরে ধুর বাবা, তোমার সাথে আমি কেন ডাবল গেম খেলতে যাব বলো তো? আবির আমার সঙ্গে সব সময় থাকে, নয়তো ঝিলমিল থাকে। ফোন ধরা আমার পক্ষে সম্ভব হয়নি। তাই নাকি? আমি যখন এলাম আমি তো দেখছি পাটরানি সাজছে না আয়নার সামনে বসে, অথচ ফোন করার একটা টাইম নেই। ঘরে তো কেউ ছিলই না। শোনো, একদম ভেজা বেড়াল সাজার চেষ্টা করবে না। হাতে সময় নেই। কাজের কাজটা কবে করবেন জানতে পারি? তিথি, এই চিৎকার নয়। আমি যদি ধরা পড়ি আপনাকেও কিন্তু ছাড়বো না। টেনশনের কিছু নেই, অহনা মা তো বললো। আসলে হঠাৎ করে একজন নার্সের চলে আসাটা অদ্ভুতই লাগছে। আচ্ছা, ভেতরে ঢুকেছে যখন, তখন কি আপত্তিজনক কিছু দেখেছো? না না, একেবারেই না। কাল তো ঠিকই আছে, দরকার আছে বলেই নিশ্চয়ই ডেকেছে।
তবে একটা খটকা কিন্তু মণিমার মনে রয়েই গেছে। এটা খুব একটা ভালো নয়, তাই তো? হ্যাঁ, না মানে না সেরকম কিছু না। বড় বউ তো নিজের চোখে গিয়ে সবটা দেখেই এলো, সেক্ষেত্রে সন্দেহের আর কোনোই অবকাশ নেই। কিন্তু আমি একটা জিনিস ভাবছি, নার্সের গায়ে আমি না একটা পারফিউমের গন্ধ পেয়েছি, যে গন্ধটা আমি আগেও পেয়েছি। তাই? হ্যাঁ, গন্ধটা আমার নাকেও গেছে, কিন্তু আমি অত খেয়াল করিনি। যাকে আমি শরবতটা দিয়ে আসি, তারপরে এই ব্যাপারে আলোচনা করছি। শোন না, নার্স গেলে তুই একটা খবর নে, নিজে যা, আর দরকার হয় ডাক্তারের সাথে একটু কথা বল, চেম্বারে যা সেরম হলে। আমি ফোন করছি। কি হচ্ছে? নিত্য নতুন নাটক দেখে বাকিদের জীবনটা কেটে যাবে চৈতালি, কিন্তু বিপাকে পড়বো আমরা। কি বলবো বলো তো তৃপ্ত, অহনা মা আসার পর থেকে নিত্য নতুন কাণ্ড ঘটেই যাচ্ছে। কি হয়েছে চৈতালি? এই কাজটা গোছানোর জন্য তুমি কি কি স্টেপ নিয়েছো সেটা বলতে পারো? আচ্ছা ঠিক আছে, কাম ডাউন, রাগ করছো কেন? আচ্ছা তোমাকে এতটা অস্থির লাগছে কেন? দিদি কি এখনো তোমাকে টাকাটার জন্য প্রেশার ক্রিয়েট করছে? তিথি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি, ফোনেও যোগাযোগ নেই। টাকাটা হাতে না পাওয়া অব্দি কোন মুখে গিয়ে দাঁড়াবো ওর সামনে? কি হলো, কিছু বলছো না কেন? দিদি কি এখনো ফোন করে তোমাকে? আচ্ছা এটা আমাকে জানাওনি কেন আগে? কি জানাবো তোমাকে চৈতালি? একটা নাম্বার ব্লক করে দিলে আরেকটা নাম্বার থেকে ফোন, প্রত্যেকদিন নতুন নতুন নাম্বার থেকে ফোন করছে, হুমকির পর হুমকি দিয়ে চলেছে। দেখো চৈতালি, আমি তো বুঝতে পারি তোমার এগুলো শুনতে খারাপ লাগে, তাই আজকাল আর সব কথা জানাই না তোমাকে। ট্রাস্ট মি, একটা না একটা ব্যবস্থা এবার কিন্তু করতেই হবে, তা না হলে যে তোমার সাহস তো দেখছি অতিরিক্ত। হ্যাঁ, বেইমানি সইতে পারি না, আর এই ওপর চালাকি তো একদমই না। ঝিলমিল, মা আমি অহনা দিদির ঘরে শরবতটা দিয়ে আসছি। এই খেলায় আমার পাল্লা অনেক ভারী তিথি, তোমার কারণে তো আমি এত সহজে ধরা পড়বো না। এই যে শুনুন, আপনাকে না আমার একদম সুবিধের মনে হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা আপনাকে কি ডাক্তারই পাঠিয়েছে? সত্যি তো ডাক্তার পাঠিয়েছে তো? তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে বেরিয়ে যাও। অহনা দিদি বেরিয়ে যান বলছি, যান। আসুন, কি হয়েছে অহনা দিদি? ঝিলমিল, আমার ওকে একটুও ভালো লাগছে না, আমার সহ্য হচ্ছে না ওকে। ও নিজের কাজটা কিচ্ছু জানে না, জানো? কিন্তু অহনা দিদি আপনি তো, ও খুব গন্ডগোলের ঝিলমিল। ও একটার পর একটাই বাড়ি নিয়ে প্রশ্ন করে যাচ্ছে, তুমি জানো? কে তুমি? কেন এখানে এসেছো? কেন এখানে এসেছো? দেখি মাস্কটা, দেখি মাস্কটা খোলো, মাস্কটা খোলো, মাস্কটা খোলো। ঝিলমিল, ঝিলমিল আমাকে ধরো, আমার মাথা ঘুরছে। ঝিলমিল, অহনা দিদি, অহনা দিদি, ঝিলমিল আমার মাথা ঘুরছে। ঝিলমিল, অহনা দিদি, কে কোথায় আছো? নার্স পালাচ্ছে, ধরো কে। ও বোধহয় সিঁড়ি দিয়ে এতক্ষণে নেমে গেছে, ধরো। পালাচ্ছে, পালাচ্ছে। আউচ! পালাচ্ছে, ধর, ধর, ধর। এই যে ধর, আরে পালাতে দিলে তো হবে। এই কে তুমি? এই আরে ধর, ধরো, একি আরে ধরো, আরে কে তুমি? এই দাঁড়াও, কে তুমি? মেজো, কে তুমি? দাঁড়াও।
মেরে আরে ধরো ওকে কেউ মারবো কি জোরে আমি দেখছি তুমি ধরো ওকে ধরো কি রে কোথায় লাগলো লাগেনি তো তোমার না 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 আমি ঠিক আছি আবির বাবু আপনি তাড়াতাড়ি ওপরে আসুন অহনা দিদি কেমন করছে আবির যা গিয়ে দেখ কি হলো দাঁড়া আবির আমিও যাচ্ছি চল 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 অহনা দিদি এই কি হয়েছে অহনা কি হয়েছে আবার কি হলো নার্সের সাথে ঝামেলা লেগেছিল কিনা কে জানে না গো ওই মহিলা বিশেষ সুবিধের নয় এই বাড়ি নিয়ে অহনা দিদিকে নিয়ে ওনার তো অনেক প্রশ্ন সে কি তাহলে তো তোর সন্দেহ ঠিকই ছিল অহনা আপাতত ওঠো ঘরে চলো অহনা দিদি আপনার কি শরীরটা খুব খারাপ করছে তাহলে ওই ডাক্তারবাবু যে ইনজেকশনটা আপনাকে লিখে দিয়েছে না যেটা অহনা দিদি নিজেই নেন শরীর খারাপ হলে আপনি ওই ইনজেকশনটা নিয়ে নিন না নাটকটা একটু বেশি হয়ে গেছে। না না আমি এখন ঠিক আছি, সুস্থ আছি। আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার কোনো ইনজেকশন লাগবে না। তুমি উঠতে পারবে তো? তাহলে আস্তে আস্তে ওঠো। দিদি দিদি উঠুন। সব ঠিক আছে? অহনা দিদি আপনার সাথে নার্সের কথাবার্তাটা খুব কাছ থেকে শুনলাম। নার্স? ও তো নার্সই না, ও নার্স। তোমরা ভাবতে পারছো যে কি ডেঞ্জারাস? আপনি ভাবেননি? না মানে শিবানী দিদি যখন ওনাকে আপনার ঘরে নিয়ে এলো আপনি তখন কিছু বুঝতে পারেননি? আরে আমি কি তখন বুঝতে পেরেছি নাকি? কিন্তু নার্স যে বললেন যে আপনার ফোনেই ডাক্তারবাবু ওনাকে এখানে পাঠিয়েছেন। কি হলো অহনা? ঝিলমিল কি জিজ্ঞাসা করছো, উত্তর দাও।